রাজপথে উড়িষ্যা সরকার হুঁশিয়ার 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 বাংলা পক্ষের রাজপথে বাঙালি বিদেশিরা হুঁশিয়ার 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 বাংলা পক্ষের রাজপথে বাঙালি শত্রুরা হুঁশিয়ার 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 দিকে দিকে বাঙালির উপর অত্যাচার হচ্ছে কেন উড়িষ্যা সরকার জবাব দাও জবাব চাই জবাব দাও দিকে দিকে উড়িষ্যা বাঙালির উপর অত্যাচার হচ্ছে কেন উড়িষ্যা সরকার জবাব দাও জবাব চাই জবাব দাও জবাব তোমায় দিতেই হবে নইলে গদি কাটতে হবে জবাব তোমায় দিতেই হবে নইলে গদি কাটতে হবে বাংলা পক্ষের রাজপথে বাঙালি শত্রুরা হুঁশিয়ার 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 বাংলা পক্ষের রাজপথে বাঙালি বিদেশিরা হুঁশিয়ার 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 বাংলা পক্ষের রাজপথে উড়িষ্যা সরকার হুঁশিয়ার 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 বাংলা পক্ষের রাজপথে উড়িষ্যাবাসী হুঁশিয়ার 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 বাংলা পক্ষের রাজপথে উড়িষ্যাবাসী হুঁশিয়ার 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 জয় বাংলা এবং এই মর্মে আমরা মানুষ, আমরা পাথর না, এই মর্মে তাই আমরা ভেতরে গেছিলাম। এটা উড়িষ্যার সরকারের উৎকল ভবন, সেখানে আমরা কথা বললাম। এখানে যে আছে সে ভেতরে ফোন করলো, পশ্চিমবঙ্গ পুলিশ ছিল, সে ভেতরে ফোন করলো উড়িষ্যার স্বরাষ্ট্র দপ্তরের জয়েন্ট সেক্রেটারিকে। জয়েন্ট সেক্রেটারি মানে যুগ্ম সচিব, সেই যুগ্ম সচিব ভেতরে কথা হচ্ছিল। আমরা বললাম যে ভেতরে কথা হয়ে লাভ নেই, ঠিক আছে, কারণ আমরা যদি বলি আপনি বাইরে কথা বলতে চান না, এবং বাংলা পক্ষর নেতৃত্ব যদি বাইরে এসে বলে ওরা বাইরে বাঙালিদের সেফটির অ্যাসুরেন্সের কথা বাইরে বলতে চান না, তাহলে তার দায়িত্ব কিন্তু আপনার। আমরা শুধু কনভে করে দেবো তখন বাইরে গিয়ে, তাহলে বরং আপনারাই কনভে করুন। আমরা স্পষ্ট বলেছি, লোকে শুনেওছে। আমরা বলেছি 24 ঘন্টার মধ্যে এই জিনিসটি আমরা আর যেন এরপরে ফার্দার এসকালেশন না পাই। 2, সেটা হচ্ছে যে যে কেসগুলি ঘটেছে বাঙালির ওপর অত্যাচারের, তার প্রতিটি কেসের তদন্ত এবং তারপরে বিচার চাই। দাদা আধার কার্ড কিন্তু সাথে একদম আধার কার্ড চেকিং, একই রকম সব নানা রকম হ্যারাসমেন্ট। 3য় হচ্ছে যেটা হচ্ছে এর থেকে বাইরে, এটা তো দেখলেন আপনারা ভিডিওতেও, আপনারা ক্যাপচার করেছেন। 3য় যে বিষয়টা সেটা হচ্ছে হোক বা না হোক, যেটাই হোক, পর্যটন কিন্তু বয়কট হবে। কারণ পাপ যেটা করে নিয়েছে তার কিছু তো প্রায়শ্চিত্ত আমরাও করতে সাহায্য করব, তাই না? কিন্তু প্রায়শ্চিত্ত আমরাও সাহায্য করব। একটুখানি পুজোর সামগ্রী তো আমরা সাপ্লাই দেবো নাকি? সব ওখান থেকে সাপ্লাই হবে। দাদা দীঘাতে অনেক পরিমাণে উড়িষ্যার বাসীরা ওখানে কাজ করছে, লেবার আছে, ওয়েজেস যারা আছে, আমরা বাঙালিরা গিয়ে ওখানে ট্যুরিজমে ওদেরকে সাপোর্ট করি, জিনিসপত্র ওনাদের কাছ থেকে কিনি। কিন্তু ওই উড়িষ্যায় যে কোনো জায়গায় বিজেপি রুল স্টেটে সবসময় দেখা যাচ্ছে বাঙালিদের উপরে অত্যাচার করেছে। এবং রাজস্থানে দেখা গেল একজন ওয়েজার্সকে মানে হত্যা করা হয়েছিল লাইভ করে। রাজস্থানে যখন ওয়েজারকে হত্যা করা হয়েছিল লাইভ করে, ভিডিও করে, একমাত্র বাংলা পক্ষ তখন প্রতিবাদ জানিয়েছিল। তখন সারা বাংলা পক্ষের 4 জন মেম্বার ছিল, এটাও জানিয়ে রাখতে চাই, ঠিক আছে? আমাদের এটা হচ্ছে আমাদের গর্বিত ইতিহাস আমাদের এই সংগঠনের, কিন্তু সে কথা এখন বলছি না। দীঘায় যাচ্ছ, পশ্চিমবঙ্গের মাটিতে বাঙালির থেকে কিনছো না কেন? বাঙালি এত বোকাপাটা কেন? এটাই হচ্ছে প্রথম প্রশ্ন। কেন কেন বিলিয়ে দিচ্ছ? বিলিয়ে দিয়ে দিয়ে তো সাহস পায়, ঘন্টা বাজানোর সাহস কে পায়? সাহস পায়টা কি করে? এইগুলো করে করে আমরা সাহসটা দিয়েছি, তাই না? চিল্কা লেকে কোনো উড়িয়া বেড়াতে গেলে সে বাঙালির দোকান থেকে কেনে? তাই স্পষ্ট কথা, আমরা কিন্তু অনেককে ঠেকিয়ে রেখেছি। বাংলা পক্ষ হচ্ছে ভারতে বাঙালির সমস্যা সমাধানের সবচেয়ে শান্তিপূর্ণ সংগঠন। কারণ আমরা যে জিনিসগুলোকে ঠেকিয়ে রেখেছি, যে যে ধরনের ভয়েসগুলোকে ঠেকিয়ে রেখেছি, যে যে ধরনের বাহু পেশিগুলোকে ঠেকিয়ে রেখেছি, সেগুলো আমরা কিন্তু আমাদের বলতে হবে না যাও কিছু করো, আমরা জাস্ট এরকম করে নিলেই হয়ে যাবে। মানে আমরা আটকানো বন্ধ করে দিলেই হয়ে যাবে, আমাদের বলতে হবে না করতে গিয়ে। অর্থাৎ আমরা শান্তি প্রতিষ্ঠার জন্যই মিটিংটি করেছি এবং আশা করি এই বার্তা কিছু কিছু জায়গায় পৌঁছবে। এবং বিশেষ করে আমি পশ্চিমবঙ্গে থাকা উড়িয়া যারা রয়েছে তাদেরকে বলতে চাই, নিজেরা নিজেদের ফেসবুক থেকে ভিডিও বানাও, ভিডিও বানিয়ে বলো এখানে বাঙালিরা তো আমাদের ওপর অত্যাচার করে না, বরং যেটা বললো পশ্চিমবাংলার মাটি তো আমাদের থেকেই কেনাকাটা করে দীঘায় গিয়ে,
এখানে গিয়ে, ঠিক আছে? তো ভাই কেন ভাই কিছু বাঙালির ওপর আক্রমণ করছো, আমাদের এখানে চাপ সৃষ্টি করছো? তোমরা কি আমাদের কথা একটুও ভাবছো না? ঠিক আছে, আমরা এখানে বেশ কয়েক লাখ আছি। নবীন বাবু আর এখনটার নাম কি, এখনকার সিএমটার নাম কি, সামথিং হোয়াট এভার, ঠিক আছে, জানি না নাম। তো সেটা এরা তো খেতে দিতে পারেনি, তাই বেশ কয়েক লাখ তোমরা খেতে দিতে না পারুছি। তো এবার কথাটা হচ্ছে যে তাই চলে এসছি, তাহলে আমাদের ডিস্টার্বটা কেন করছো? এবং যারা বাঙালির ওপর এই আক্রমণ চালাচ্ছে এবং ভেবেছে যে তারা পার পেয়েই হবে, তাদের একটাই কথা বলতে চাই। কি কথা? বেশি উড়িস না, বেশি উড়িস না, বেশি উড়িস না। আমার কথা মনে হয় আপামর বাঙালি আপনার এই ডাকে সাড়া দেবে, বয়কট করার, পুরীকে বয়কট করার ডাকে? আমরা এটা তুমি পুজোর পরে ট্যুর অপারেটরদের জিজ্ঞেস করো। বাংলা পক্ষ বাঙালির হৃদয়ের স্পন্দন, বুঝতে পেরেছো? বড় আক্রমণ না থামে, আমরা তাহলে কি দেখবো আমাদের ভাইরা মার খাবে? না, আমরা দেখবো না, আমরা দেখবো না, আমরা দেখবো না। আমরা কিছুই করিনি, আমরা কারোর গায়ে হাত দিইনি, কারোর ঠেলাওয়ালার গায়ে হাত দিইনি, এখানে চাকরি করে কাজ করে কারোর আধার কার্ড দেখিনি। আমরা এখানে উড়িষ্যা গভর্নমেন্টের রিপ্রেজেন্টেটিভ যারা আছে বলছি 2 ভার্সেস 20 হবে, কিন্তু 2 ভার্সেস 20 হবে। এখানে লাখ লাখ উড়িষ্যার লোক আছে, একদম। উড়িষ্যার লোক আছে। আমরা শান্তি চাই, আপনারা সরকার শান্তি চাই কিনা আপনারা সরকারকে জিজ্ঞাসা করুন। আমরা শান্তি চাই। কোথায় কোন উড়িষ্যার লোকজন ফুটপাতে ব্যবসা করছে আমরা ট্র্যাক করা শুরু করেছি। পুলিশের মধ্যেও আমাদের অফিসাররা আছে, বিভিন্ন দলের মধ্যেও আমাদের লোকজন আছে, তারা আমাদের খবর দিচ্ছে কোথায় কোথায় কোন ফ্যাক্টরিতে কতজন আছে। একতরফা চলবে না, কিন্তু একতরফা চলবে না, একতরফা চলবে না। আমরা কারোর গায়ে হাত দিইনি, আমরা অসভ্য জাতি নই, আমরা কারোর গায়ে হাত দিইনি, কারোর আধার কার্ড চেক করিনি। যদি একদিনের মধ্যে আক্রমণ না থামে, কোন বাঙালি ওড়িশা ইনসিকিউর ফিল করে, আমাদের আইন শৃঙ্খলা দায়িত্বে যারা আছে বাংলার পুলিশ, তারাও দেখছেন একতরফা সেখানে আক্রমণ হচ্ছে। আমরা এখানে কোনো বাঙালি কারোর গায়ে হাত দেয়নি, কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী ওড়িশার মুখ্যমন্ত্রীকে আবেদন করেছেন। তারপর না শুনলে কি হবে? আমরা আমাদের মুখ্যমন্ত্রীর কাছে জানতে চাই, যদি আপনার বার্তারও না শোনে তারপর কি হবে? প্ল্যান বি কি? তাহলে এখানকার পুলিশকে অর্ডার দিন, যতজন আছে সব পুলিশ ব্যবস্থা করবে। বাংলা পক্ষ নামার আগে যদি মুখ্যমন্ত্রীর কথা ওড়িশার গভর্নমেন্ট না শোনে, তাহলে বাংলার পুলিশকে নির্দেশ দিন, বাংলার পুলিশ বুঝে নেবে, বাংলার পুলিশ বুঝে নেবে। তারপর তো বাংলা পক্ষ আছে, বাঙালি জাতির সূর্য সন্তানরা, বাঙালিদের বংশধররা, ক্ষুদিরামের বংশধররা আছেই, আমরাও বুঝে নিতে পারি। একতরফা আক্রমণ করবেন না, ভালো করে কান করে বলে দেবেন, একতরফা আক্রমণ করবেন না। তারা এতটাই স্বার্থপর, যারা বাংলায় আছে ওড়িশার লোক, তাদের বিপদে ফেলছে ওরা, তাদের বিপদে ফেলছে ওরা। এতটাই স্বার্থপর, এতটাই বাঙালি বিদ্বেষী। এখানে যে ওড়িশার লোকজন আছে, আপনাদের কথা তারা চিন্তা করছে না। আপনি এখান থেকে বেরিয়ে রাস্তায় হাঁটবেন, আপনার সরকার আপনার চিন্তা করছে না। ভাবুন, আপনার সরকার আপনার চিন্তা করছে না। আমরা পরিষ্কার করে বলতে চাই, বাংলা পক্ষ যখন থেকে খবর পেয়েছে, আমরা পুলিশে প্রশাসনে কথা বলছি। মুখ্যমন্ত্রী কালকে সকালেই ওড়িশার মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। এরপর 24 ঘন্টা তারপর আক্রমণ না বন্ধ হলে তারপর দেখা যাবে। আমরা মুখ্যমন্ত্রীর কাছে বলতে চাই, আপনি প্ল্যান বি জানান, আক্রমণ বন্ধ না হলে কি হবে? এরপর আক্রমণ বন্ধ না হলে কি হবে? কি করা উচিত? আপনি বাঙালি সব থেকে বড় পদে আছেন, বাংলার মুখ্যমন্ত্রী আপনি বলুন, বাঙালির ওপর আক্রমণ বন্ধ না হলে আমাদের কি করা উচিত, পুলিশের কি করা উচিত, আপনি দিক নির্দেশ করুন। আমরা এরকম আবারও হাত জোর করে বলতে চাই, ওড়িশা সরকারকে আগুন নিয়ে খেলবেন না, এমন আগুন নিয়ে খেলবেন না যে আগুন আপনার নিজের ঘর পোড়ায়। এমন আগুন নিয়ে যেন না খেলে যেটা নেবানোর মতো জল পুরো উড়িষ্যায় নেই।
এবং বাংলার লোক ওড়িশা না গেলে পর্যটন খুব 3 দিন সময় লাগবে না। একবার দেখেছিল পুরীতে কি হয়েছিল, তারপর লোকজন দেখিয়েছিল। এরপর পর্যটন বাংলা থেকে লোকজন পর্যটন বয়কট করা শুরু করবে। সাবধান হয়ে যান, ওড়িশা সরকারকে সাবধান হতে বলুন এবং আমাদের লড়াই চলবে। এরপর কোনো বাঙালি ভাই মাতার আক্রমণ বা খবর এলে এখানে খবর হবে, এখানে খবর হবে, এখানে খবর হবে। শুনে নিন। সভাটা এখানে হচ্ছে, ওখানে না। উপরে উপরে উপরে। যদি সভাটা এখানে সবাই কেউ ইন্টারেস্টেড না থাকে বেরিয়ে যাও। গত প্রায় 27-28 ঘন্টা ধরে বাংলা পক্ষের যে ফোন নাম্বারটিতে আছে সেই ফোন নাম্বারে বারে বারে উড়িষ্যার বিভিন্ন জায়গা থেকে, কখনো ভুবনেশ্বর, কখনো মালগিরি, কখনো অন্যান্য জায়গা থেকে বারে বারে ফোন আসছে। কি বলা হচ্ছে সেই ফোনগুলোর কণ্ঠগুলো শুনে এপার থেকে বোঝা যাচ্ছে যে তারা ভয়ে আছে। তারা বলছে সেখানকার টেলিভিশনে, সেখানকার নিউজ চ্যানেলে দেখাচ্ছে। আজকে সকালে একজন ফোন করে বলল, দাদা আমরা 8 জন আছি, উড়িষ্যায় আমরা পাউরুটির ব্যবসা করি, 2 দিন ধরে ঘর থেকে বেরোতে পারছি না। কি হলো, কেন ঘর থেকে বেরোতে পারছো না? তারা বলছে দোকানদাররা কিছু বলছে না, রাস্তায় কতগুলো গুন্ডা তারা দাঁড় করিয়ে আধার কার্ড দেখতে যাওয়ার আগে উড়িষ্যার গুন্ডা পাউরুটি লুট করছে। উড়িষ্যার সরকারের তাহলে জবাবদাহি করুন, তাদের রাজ্যে কি এই পরিস্থিতি? তাদের রাজ্যের লোকেরা পাউরুটি চুরি করছে বাঙালিদের থেকে, আধার কার্ড দেখতে যে ধিক্কার, লজ্জা, লজ্জা উড়িষ্যার শাসক দলের, লজ্জা উড়িষ্যার মুখ্যমন্ত্রীকে ধিক্কার। পাউরুটি চোর, আপনার রাজ্যের লোকেরা পাউরুটি চোর, আপনার রাজ্যের লোকেরা আধার কার্ড থেকে ওই বুভুক্ষু লোকদের খাদ্যের ব্যবস্থা করুন, ওই ভিখারি সম লোকদের খাদ্যের ব্যবস্থা করুন। ভিক্ষুকদেরও আত্মসম্মান থাকে, সেই আত্মসম্মানও নেই এই উড়িষ্যার গুন্ডাদের। যে পুরী বাঙালির পয়সায় চলে, বাঙালি এখান থেকে দুর্গা পুজোয় পুরীতে না গেলে পুরীতে পাউরুটি জুটবে না। সেই পুরীর প্রত্যেকটি উড়িয়া আমার সহনাগরিক, আমার একই রাষ্ট্রের মানুষদের বলছি, পেটের ভাত যদি ভুলে না যাও তাহলে মনে রেখো, আজকের পর থেকে বাঙালি যদি পুরী বয়কটের ডাক দেয়, আমি আহ্বান করব প্রত্যেকটি বাঙালিকে বয়কট করুন পুরী। কারণ আপনারা জানেন কি অসভ্যতামি হয় ট্রেন থেকে নামার পর মুহূর্ত থেকে, কি অসভ্যতামি হয় রিস্কাওয়ালাদের থেকে, কি অসভ্যতামি হয় ওই জিনিসের দোকানদারদের থেকে। বয়কট, 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 বুঝিয়ে দিন, বুঝিয়ে দিন এই বাংলার অর্থে পুষ্ট ওই পুরীর উড়িয়া মানুষরা। বুঝিয়ে দিন তাদের, তারা যেমন পাউরুটি চুরি করে খাচ্ছে, তাদেরকে বুঝিয়ে দিন কোন জায়গায় তারা দাঁড়িয়ে আছে। আর উড়িষ্যার মুখ্যমন্ত্রীকে বলবো, সত্য নির্বাচিত হয়ে এসেছে, তাকেও সামান্য প্রশাসনের উপর আপনার দখল নেই। সামান্য প্রশাসন যেটা নিয়ন্ত্রণ করার দায়িত্ব আপনার, সেখানে একজন ভারতের অন্য রাজ্যের নাগরিক নিগৃহীত হচ্ছে। সাধারণ মানুষ তার আধার কার্ড দেখতে চাইছে, তাকে হেনস্থা করছে। সচেতন হোক। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই কথা বলেছেন, প্রশাসন তৎপর হয়েছে আনা, কিন্তু সেটা একমাত্র সলিউশন নয়, সেটা একমাত্র সলিউশন নয়। আজকে কেন এই আক্রমণের শিকার হবে বাঙালিরা? কেন এই আক্রমণের শিকার হবে? তাদেরকে বলা হচ্ছে, তোমরা আমার এই কথা ক্যাটাগরিক্যালি এই ফোনে বলছে যে যারা ওখানে আক্রান্ত, কি তারা বলছে, কি তারা বলছে, এখানে রাজনীতির সম্পর্কটা বুঝুন। বলছে তোমরা আমার শত্রু দলের লোক, তোমরা আমার শত্রু দলের লোক। কি বলছে? যে উড়িষ্যা আলুর জন্য বাংলার মুখের দিকে তাকিয়ে থাকে, বলছে ও তোমাদের ওখানে আলুর দাম বেড়েছে বলে আমাদের এখানে আলু আসা বন্ধ হচ্ছে, তাই তোরা এখানে কাজ করতে পারবি না, তাই তোরা এখানে কাজ করতে পারবি না। ও আর কি বলছে সেখানে? আর সেখানে বলছে
তোরা এখানে কাজ করছিস বলে আমরা এখানে কাজ করতে পারছি না। আমাদের ফরেনার বলছে, তাদের ফরেনার বলছে। আর কি বলছে তোরা বাংলাদেশি, আর কি বলছে তোরা বাংলাদেশি। আজকে উড়িষ্যা সরকারকে ভেবে দেখতে বলবো, উড়িষ্যা সরকারকে ভেবে দেখতে বলবো, পেটের দায়ে কাজের জন্য হকার হিসাবে হাসপাতালগুলোতে কত ওড়িয়া কাজ করে। কাল থেকে যদি বাঙালি একটু উত্তেজিত হয়ে যায় আর আধার কার্ডগুলো দেখা শুরু করে, তাহলে এখান থেকে উড়িষ্যাগামী ট্রেনগুলোতে আর বুকিং পাওয়া যাবে না। ওই লোকাল কামরাগুলোতেও, ওই বাবুঘাটের বাস স্ট্যান্ডে আর জায়গা পাওয়া যাবে না। এটা একটু আধার কার্ড শুধু ওড়িয়ারাই চাইতে পারে না, বাঙালিও আধার কার্ড দেখতে জানে। তাই সেই দেখাটা যত না কম হয় তত ভালো। এই যে উড়িষ্যা গভর্নমেন্টের দপ্তর পুরীকে টাটা বাই বাই করবে বাঙালি। এখান থেকে একবার একটা সিজন বাঙালি না গেলে এই যে বাড়ির এই যে ভোটটা সেটা নেমে যাবে। এটা যেন উড়িষ্যা গভর্নমেন্ট মাথায় রাখে। তাই আশা করব দ্রুত ব্যবস্থা, সদর্থক ব্যবস্থা। আর যে 24 ঘন্টার সময় আমরা দিচ্ছি, 24 ঘন্টা মানে একদিন, যথেষ্ট সময় একটি রাজ্যে নিয়ন্ত্রণ করবার জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি। সেই 24 ঘন্টার পরেও যদি এই একই ধরনের ঘটনা ঘটতে থাকে, তাহলে বাঙালি কিন্তু আয়না হাতে রাস্তায় নামবে। খেলা কিন্তু এই মাটিতেও হবে। বলবে, কিন্তু আমরা পরে কর্মসূচি বলছি, এদের তিনি হাইয়েস্ট অথরিটি আছেন। আমাদের সামনে ওড়িশা গভর্নমেন্টের কাউকে ফোন করবে এবং বলবে আমাকে এখানে ঘিরে আছে, 24 ঘন্টা সময় দিচ্ছে, ওখানে আক্রমণ বন্ধ। একদম আমাদের সামনে ফোন করে বলতে হবে। একদম আমাদের সামনে এখানে একদম সরাসরি আওয়াজ যাবে, আমাদের সামনে আওয়াজ যাবে, সরাসরি কথা যাবে। এখানে যে হাইয়েস্ট অথরিটি আমাদের সামনে ফোন করে তার মন্ত্রকে বলবে এই যে বাঙালি লোকজন কলকাতায় আমাদের অফিস ঘিরে আছে, এরা বলছে 24 ঘন্টা টাইম না, ওখানে থামলে এখানে ওরা অন্য ব্যবস্থা করবে, সেটা ওরা বলবে, আমাদের সামনে বলবে। আমরা সেটা চাই। এরপর লতিফরা বলবে। বাংলা আপনারা দেখছেন যে ভারতের বিভিন্ন জায়গায় বাঙালিদের উপর বিভিন্ন, বিশেষত বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাঙালিদের উপর বিভিন্নভাবে অত্যাচার হচ্ছে, বাংলাদেশি বলা হচ্ছে। আমরা বাঙালিরা কিন্তু আমাদের সহ্যের সীমার ধারে এসে গেছি। আমরা বাঙালিরা, আমরা বাংলা পক্ষ কিন্তু এরপরে আর সহ্য করব না। এরপরে ভারতের যে একতা, ভারতের মৈত্রী, এসবের স্বার্থ নিয়ে এসব বক্তব্য দিয়ে বাঙালিকে কিন্তু আর দমানো যাবে না। আমরা এরপরে আমাদের চরম রাস্তায় যাব এবং আমরা এখানে 24 ঘন্টা সময় দিচ্ছি প্রশাসনকে। যদি এই খেলা চলতেই থাকে তাহলে যে আগুন জ্বলবে সেটা সামলানোর ক্ষমতা প্রশাসনের আছে কিনা প্রশাসন এটা বিবেচনা করে দেখুক। কিন্তু এরপরে বাংলা পক্ষ, বাঙালি বুদ্ধিজীবী যারা, তাদের যে ভালো ভালো কথা, মৈত্রীর কথা, এসবের কিন্তু আর আটকাবে না। এবং আমাদের যারা সদস্য আছেন তাদের যে আমরা ভারতের মৈত্রী সংহতি এসবের কথা বলে আমরা মৈত্রী সংহতি এই এসবের জিনিসগুলোকে যত আপহোল্ড করছি, তত দেখছি যে উড়িষ্যা থেকে ভারতের ঐক্য এবং সংহতি বিরোধী বার্তা আসছে। আমরা দেখছি উড়িষ্যায় যারা বাঙালিদের পিটছে তারা ভারতের ঐক্য এবং সংহতি বিরোধী বার্তা দিচ্ছে। আমরা এই সংহতি বিরোধী বার্তা কিন্তু প্রথম কথা, আমরা আমাদের রক্তে স্বাধীন হয়েছে ভারতটা কিন্তু, ঠিক আছে? তাই ভারতের ঐক্য এবং সংহতি ভাঙার চেষ্টা করছে যারা বাঙালিদের উপর আক্রমণ করে, সেই ষড়যন্ত্র কিন্তু আমরা ক্ষেত্রে দেব খুব স্পষ্ট। তো প্রশাসন যেন 24 ঘন্টার মধ্যে ব্যবস্থা নেয়, নাহলে তার পরবর্তীতে যা পদক্ষেপ হবে তার জন্য যেন প্রশাসন প্রস্তুত থাকে। জয় বাংলা। আপনার নামটা একবার একটু বলবেন। আপনার নাম, আপনি কোন পোস্টে আছেন? বিশ্ব পরিষদ সদস্য, কেন্দ্রীয় কমিটি। কেন্দ্রীয় কমিটি। মাইকগুলো কিন্তু রায় মাইকগুলো
একটু ইন্ট্রোডাকশনটা দিয়ে নেবেন। পিন্টু রায়, উত্তর 24 পরগনা শহরাঞ্চল জেলা সংগঠনের জেলা সম্পাদক। প্রথমেই জানাই, গত 24 ঘন্টা যাবত ধরে আমরা সামাজিক মাধ্যমে যে সমস্ত ভিডিওগুলো দেখে এসেছি কীভাবে বাঙালির ওপর আক্রমণ করা হচ্ছে উড়িষ্যায়, আর পার্শ্ববর্তী রাজ্য। একের পর এক ভিডিও আমাদের চোখের সামনে এসছে, যে ভিডিওগুলোতে আমরা দেখেছি প্রথমে আধার কার্ড চাওয়া হয়েছে, তারপরে তাকে কিভাবে নির্মমভাবে তাকে মারা হয়েছে, একদম গরিব দুস্থ মানুষকে। আমি সামান্য একটা প্রতিবাদ করি। আজকে আমরা এসেছি, দেখতে পাচ্ছি উড়িষ্যা ভবনের সামনে এসেছি, এই উৎকল ভবনের সামনে। এখানে এসে আমরা কথা বলবো, ওখানে বার্তাটা পৌঁছানোর চেষ্টা করব। আমরা আমাদের বার্তার মাধ্যমে ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী ওদের সাথে যোগাযোগ করেছে, কিন্তু আমরা দেখেছি মুখ্যমন্ত্রীর কথার তারা গুরুত্ব দেয়নি, সেই কাজ চলছেই। আজকে আমি সামান্য একটা প্রতিবাদ বলি। তারা যে কী কারণে এই যে আক্রমণ করছে বাঙালির ওপর, আমি ভেবেই পাচ্ছি না কী করে করছে। কারণ আমার এখানে চারপাশে যদি তাকাই তো বিভিন্ন ধরনের সেখানকার মানুষ পাচ্ছি, অর্থাৎ উড়িয়া ভাষাভাষী। আমি আমার বাড়িতে যে আমার ব্যবসায়িক প্রতিষ্ঠানে যে পুজোটা দেয়, সেই পুরোহিতকে আমি বললাম যে আপনি যে এতদিন ধরে এখানে যে কাজ করছেন, আপনি কি কোনোদিন বাঙালির দ্বারা আক্রমণ হয়ে শিকার হয়েছেন, বা কেউ আপনাকে ছোট বড় কোনো কথা বলেছে? এইখানে আপনাকে যেভাবে আক্রমণ করা হচ্ছে, আমাদের ভাইদের যেখানে আক্রমণ করা হচ্ছে আপনার রাজ্যে, আপনি একটা ভিডিও বার্তা দিন, যেখানে বলুন যে আমি যেখানে কাজ করি এখানে বাংলার মানুষ আমার সাথে কেউ বাজে ব্যবহার করে না, তোমাদের ওই আচরণের জন্য কিন্তু আমার ওপরে আক্রমণ হবে। এই ভিডিও বার্তাটার দিন তাকে বললাম। আমি একটু এগোলাম, আমার পাড়ায় যে সবচেয়ে বড় সেলুনটা রয়েছে, সেই সেলুনের মালিক যে কর্মচারী, তারা কেউ বাঙালি নয়, সে উড়িয়া ভাষাভাষী। তাদের কাছে গিয়ে হাত জোর করে বার্তা দিয়ে বললাম তারা একটা ভিডিও করুন, আপনারা সেই বার্তা পৌঁছে দিন, যেন যেই কাজটা হচ্ছে বাঙালির ওপর যেভাবে আক্রমণ নেমে এসছে উড়িষ্যায়, সেটা যেন অবিলম্বে বন্ধ হয়। কিন্তু একটা কথা জানিয়ে রাখি, এই যে হাত জোর করে যে অনুরোধটা করলাম, সেটা কিন্তু একটা সাধ্যের মধ্যে, একটা সীমিত সময়ের মধ্যে। এই আক্রমণ যদি না কমে, তারপরে কিন্তু এই জোর হাত থাকবে না। এই বার্তাটা আমরা দিয়ে দিতে চাই। আমরা বাংলা পক্ষ, আমরা কিন্তু প্রতিবাদের ভাষা কিন্তু আমাদের মিনমিনে নয়, আমাদের কিন্তু সবসিদ্ধ ভঙ্গিমা আমরা প্রতিবাদ করতে জানি। সুতরাং এইবার বলছি হাত জোর করে, কিন্তু এটা যদি ক্রমাগত চলতে থাকে তার ফল কিন্তু ভালো হবে না। আমি এই জায়গায় আসার জন্য আমি এই এসপ্ল্যানেড মেট্রো থেকে হেঁটে আসলাম এই ওয়েলিংটন অবধি, এখানে আসার জন্য। রাস্তায় যতজনকে জিজ্ঞেস করলাম, কারো মুখের ভাষা বাংলা নয়, কেউ বাংলা ভাষাটা জানে না, কিন্তু আমরা শান্তপ্রিয় জাতি, সব মেনে নিয়েছি। আর এই মানের ফল হলো কি, যে এইভাবে বিভিন্ন রাজ্যে এইভাবে বাঙালির ওপর আক্রমণ নেমে আসছে। বাঙালিকে ঐক্যবদ্ধ করার ডাক দিই আমরা বাংলা পক্ষ, এবং পাশাপাশি বলি বাংলায় ভূমিপুত্র সংরক্ষণ চাই। তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ওনাদের বললেন যারা যারা আক্রমণ হয়েছেন যাদের ওপর, তারা যেন আমার রাজ্যে চলে আসে। কিন্তু আমার রাজ্যে এসে তারা কি করবে? কারণ চাকরিগুলো, ব্যবসাগুলো, ফুটপাথগুলো সবই তো দখল হয়ে গেছে বহিরাগতদের দ্বারা। এই যে আসার সময় আমি একজনের মুখের ভাষা বাংলা পেলাম না। আমার এই জায়গাগুলো যেন সব বাঙালির হয়, যারা চলে আসবে তারা এসে যেন ফুটপাথগুলো যেন তারা নিজেদের পায়, সেই ব্যবস্থা করতে হবে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে। এবং পাশাপাশি জানেন আরেকটি কথা, এত বড় একটা ঘটনা যেখানে বাঙালি বিভিন্ন জায়গায় মার খাচ্ছে, আমাদের রাজ্যের শাসক দল বিরোধী দলের যে প্রতিবাদের ভাষা দরকার ছিল সেইটা আমরা পাচ্ছি না। পাচ্ছি শুধু একমাত্র বাংলা পক্ষকে বারবার রাস্তায় নামতে এবং প্রতিবাদের আওয়াজ তুলতে। কিন্তু রাজ্যের বিরোধী দলগুলো কেন মুখে কুলু পেতেছে, কেন মুখে কোনো তাদের রায় নেই, আমরা তা জানতে চাই। এই বিষয়ে কেন শুভেন্দু অধিকারীর কোনো একটা মুখের কোনো আসছে না কেন, তারা কেন কোনো তাদের কিছু বলছে না কেন, আমরা জানতে চাই। রাজ্যের বিরোধী দল, রাজ্যের যে সিপিএম রয়েছে, যারা বিজেপি রয়েছে, যারা কংগ্রেস রয়েছে, তারা কেন কোনো আওয়াজ করছে না? একবার এর আগেও এরকম হয়েছে, উড়িষ্যায় যে বাঙালির ওপর আক্রমণ, এটা প্রথমবার নয়, এটা নিত্য নৈমিত্তিক ঘটনার মতো অনেকবারই হয়, বারবার হয়। এর আগেও একবার হয়েছে, কিন্তু সেবার আমরা দেখেছিলাম রাজ্যের শাসক দল এবং বিরোধী দল একসাথে হয়ে গিয়ে পুরী বয়কট করার ডাক দিয়েছিল, উড়িষ্যা বয়কটের ডাক দিয়েছিল। আমরা সেই দিন চাই, আমরা যেমন বাংলা পক্ষ বলছি, এই বাংলা পক্ষের আওয়াজ যেন সমস্ত রাজনৈতিক দলের মধ্যে ছড়িয়ে পড়ে, এবং আমরা চাই অবিলম্বে উড়িষ্যা পর্যটন যেন বন্ধ করার ডাক দেয় যেন সকল বাঙালি। তবেই দেখবো আমরা বাঙালির উপর আক্রমণ তোমরা করো, তারপরে আমরা বুঝে নেবো। জয় বাংলা। একটা কথা বলতে চাই, মমতা বলবে একটা তথ্য, ওরা পুরীতে ব্যবসা করে, এই পুরী বলছি, দীঘায়, ওড়িশার লোকজন দীঘায় ব্যবসা করে, উদয়পুরে বাঙালিকে ব্যবসা করতে দেওয়া হয় না। এটা আগেও আমরা বলেছি, ওরা দীঘায় ব্যবসা করে, উদয়পুরে বাঙালিকে ব্যবসা করতে দেওয়া হয় না। এদের বাঙালি বিদ্বেষ কিন্তু একদিনের নয়,
এরপর বলবে কলকাতা জেলা সম্পাদক সৌম্য বেড়া। জয় বাংলা। জয় বাংলা। আমার পূর্বতন বক্তা উত্তর 24 পরগনা শহরাঞ্চল সম্পাদক পিন্টু রায় যে কথাটা বললেন যে আমাদের এখনো অবধি হাত জোড় করে অনুরোধ করছি, এই হাত খুলে গেলে কিন্তু মুশকিল হবে। সুতরাং সেই ধৈর্যের পরীক্ষা উড়িষ্যাবাসী নিও না। হাত যদি খুলে যায় তাহলে তোমাদের এই কলকাতার মধ্যে, গোটা বাংলার মধ্যে, দীঘার বর্ডারের এপারে এসে তোমরা যে জোর জুলুমগুলোও চালাচ্ছ সেই খবর আছে। খড়গপুর শিল্পাঞ্চলগুলো এবং কলকাতায় ছোটোখাটো দোকান থেকে, চপের দোকান থেকে শুরু করে নানান জায়গায় চাকরি বাকরি অনেক কিছু করো, সমস্ত রেকর্ড কিন্তু বার করা হচ্ছে এবং আমরা চোখের সামনে সমস্ত কিছু দেখতে পাই করা কোথায় আছে। সুতরাং বাঙালি ক্ষেপে রয়েছে, ধৈর্যের পরীক্ষা নিও না। অনেক কষ্টে তাদের হাত আটকে রাখা হয়েছে। হাত যদি খুলে যায় তোমরা কিন্তু উড়িষ্যায় বোধহয় আমার মনে হয় না উড়িষ্যাবাসীদের জায়গা দেওয়ার মতো কোনো জায়গা পাবে। ট্রেন এখান থেকে যে কটা যায় হাওড়া থেকে তোমাদের কিন্তু স্পেশাল ট্রেন দিতে হবে। সুতরাং সেই দিন দেখতে চেও না। 24 ঘন্টা টাইম দেওয়া হয়েছে, 24 ঘন্টা টাইম দেওয়া হয়েছে। এই 24 ঘন্টার মধ্যে আমরা যেন ফলাফল দেখতে পাই, ওখানে যেন কোনো রকম বাঙালির ওপর কোনো অত্যাচার, এই 24 ঘন্টার মধ্যে আমরা সমস্ত কিছু পজিটিভ রেজাল্ট দেখতে চাই। এতদিন অনেক খবর পেয়েছি আমরা, উড়িষ্যার ট্রেনে বাঙালির ওপর আক্রমণ, পুরীতে বাঙালির ওপর আক্রমণ, এরকম বিভিন্ন খবর পেয়েছি। আজকে যে ঘটনাটা ঘটলো উড়িষ্যায় নতুন সরকার আসার পরে, বিজেপি শাসিত সরকার আসার পরে, আমরা জানি বিজেপি বাঙালি বিদ্বেষী একটি দল। কেন বিজেপির উপরের নেতৃত্ব বলে যারা চিড়ে মুড়ি খায় তারা বাংলাদেশি। এই হিন্দুস্তানি, এই হিন্দি সাম্রাজ্যবাদীগুলো, এদের একটাই বক্তব্য, বাংলা ভাষায় কথা বললেই তুমি বাংলাদেশি। ঠিক এই জিনিসটা চালাতে শুরু করেছে উড়িষ্যায়। বাঙালি খেদাও বলতে গেলে বাঙালি খেদাও, চিড়ে মুড়ি খেলে বাংলাদেশি, তুমি বাংলায় কথা বললে বাংলাদেশি। পাউরুটি ছিনিয়ে নিচ্ছে আধার কার্ড থেকে। তোরা কি খেতে পাস না? তোদের এরকম দুরবস্থা। সুতরাং যাতে খেতে পাস সেই ভদ্রতাটা বজায় রাখ। তাছাড়া যদি এরপরে যদি তোরা না শুধরোস, বাঙালি যদি হাত খুলতে শুরু করে, তোরা সত্যিই খেতে পাবি না, তোরা সত্যিই খেতে পাবি না। তোরা পশ্চিমবঙ্গে এসে যে কটা খাচ্ছিস এখান থেকে তো খাওয়া বন্ধ করবেই, তোরা উড়িষ্যাতেও খেতে দিতে পারবি না। আপনাদের কি মনে হয় এটা রাজনৈতিক মদত পাচ্ছে পুরোপুরি করার জন্য? অবশ্যই রাজনৈতিক মদত আছে, অবশ্যই। আপনি বিজেপি শাসিত সরকার, যে কথাটা আগেও বললাম, বিজেপি শাসিত সরকার আসার পর থেকেই কেন এই কদিনের মধ্যে এরকম বাঙালি বিদেশি মনোভাব জন্মালো? তাদের আইডি কার্ড চেক করার কে সাধারণ মানুষকে অধিকার দিয়েছে? আর এতগুলো ভিডিও যেখানে সারা ভারতবাসী দেখছে বাঙালির উপর অত্যাচার, বিজেপির সরকার এখনো অবধি কেন প্রশাসনিক ব্যবস্থা নেয়নি? যাদের উপর অত্যাচার 4 দিন কেটে গেছে, এখনো কেন প্রশাসনিক ব্যবস্থা নেয়নি? তার মানে এটা কি বিজেপির মদত আছে? সেখানকার প্রশাসনের মদত আছে, পুরো পরিষ্কার। এটা বলে বোঝাবার কিছু নেই। কেউ হাসছে, অনেকে হয়ে লাগুক বসে আছে এখানে, যাদের থেকে খাচ্ছে তাদের থেকে খাচ্ছে। কি বলতো বার্তাটা এইখানে লেখা আছে, বেশি উড়িস না, একদম বেশি উড়িস না, একদম বেশি উড়িস না, একদম বেশি উড়িস না, পিপিলিগার পাখা গজায়, বেশি উড়িস না। এটাই বলার ছিল। উড়িষ্যা পর্যটন বয়কট করা এবং বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী জানাক যদি এই হামলা চলতে থাকে প্ল্যান বি কি, ঠিক আছে। তৃতীয়, এই বারবার এই হবে বলবে চলে আসো, ঠিক আছে। তারপরে সামিরুলকে পাঠিয়ে দেবে, সে মোটামুটি প্রোটেকশন দিয়ে আনবে কোথায়? তাই বেসরকারি কাজে প্রতিটি ক্ষেত্রে ভূমিপুত্র সংরক্ষণ চাই, আনবে কোথায়? বাংলা পক্ষ ফুল সলিউশন চায়, বাংলা পক্ষ রাজনীতি করে না, বাংলা পক্ষ বাঙালির ফুল সলিউশন চায়। এবং বলতে চাই এখানে যারা উড়িয়া আছেন, আমরা চাই আপনারা নিরাপদে থাকুন। আপনার যারা স্বজাতি উড়িষ্যায়, তারা কি আপনাদের নিরাপদে থাকার কথা ভাবছে?